দেখছেন স্কাই বার্তা নিউজ। খবর আপনাদের দেখাবো আমরা। হুগলি জেলার শ্রীরামপুর রাধাবল্লভ জিউ মন্দিরে দোল পূর্ণিমা উপলক্ষে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। প্রতি বছরের মতো এবছরে ভক্তরা রাধাবল্লভের পায়ে আবির দেওয়ার জন্য ভোর থেকে লাইন দিয়ে বাবার পায়ে আবির দেন। এই দোল পূর্ণিমা উপলক্ষে রাধাবল্লভ মন্দিরের ট্রাস্টি বোর্ডের সদস্যরা কি বললেন শুনে নেওয়া যাক। হুগলি থেকে সুস্মিতা দাশগুপ্ত রিপোর্ট, স্কাই বার্তা নিউজ লাইভ। দোল পূর্ণিমা রাধাবল্লভ মন্দিরে একটা বড় উৎসব, তো এটা নিয়ে কি বলবেন? আজকে আমাদের দোল পূর্ণিমা। আজকে এখানে 500 বছর আগে থেকে দোল পূর্ণিমা আছে। মহাপ্রভু চৈতন্যই দোল পূর্ণিমা এসেছিল এবং আমরা সর্বসম্মতভাবে আজকে ভোগের ব্যবস্থা করেছি এবং সকাল 4টে থেকে চরণে আবির দেওয়া হচ্ছে এবং তাতে আমি প্রচারও করেছি যে চরণে আবির দিই, যাতে মুখে আবির বিকেট না দেওয়া হয়। তা সকাল 4টে থেকে লাইন, আজকে অন্তত 50 থেকে 60,000 লোক হবে এই আমাদের ব্রিগের কাছে মন্দিরের আবির থেকে। কতক্ষণ আবির দেওয়া হবে? একটা অবধি, দুপুরে একটা। আপনার পরিচয়টা দেবেন? আমি এই মন্দির ট্রাস্টির সভাপতি প্রদোষ চক্রবর্তী। দোল পূর্ণিমা উপলক্ষে তো রাধাবল্লভ মন্দিরের উপলক্ষে কি বলবেন? আমাদের 600 বছরের পুরাতন এই রাধাবল্লভ মন্দির, আমরা প্রত্যেক বছরের মতন ভোরবেলা 4টে থেকে এখানে ঠাকুরের পায়ে আবির দিয়ে এখানে দোল উৎসব পালন করা হয়। এবারের মতন এবারও সেই উৎসব হচ্ছে। এবারে আমাদের লোকসভা নির্বাচন, তার আমাদের তৃণমূল কংগ্রেসের প্রার্থী আমাদের সকলের প্রিয় তৃতীয়বারের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এসেছিলেন। উনিও ঠাকুরের পায়ে আবির দিয়ে তার প্রচার শুরু করেছেন। অন্যান্য সমস্ত যে আমাদের কাউন্সিলররা সকলে আমাদের এসছেন। এখানে রয়েছেন আমাদের প্রাক্তন কাউন্সিলর, আমাদের আরেক প্রিয় দাদা সুব্রত ঘোষ, এখানে বাবলুদা রয়েছে, এখানে মন্দিরের সভাপতি আমার আরেক দাদা প্রদোষ চক্রবর্তী রয়েছে। বহু ভক্তের সমাগম হয় এখানে। 4 দিন ধরে আমরা রুদ্ররাম পণ্ডিতের যে জন্মোৎসব পালন করা হয়েছে, আজকে রাত্রেও আগে বিভিন্ন প্রোগ্রাম আছে। আপনার পরিচয়টা দেবেন? আমি এই ওয়ার্ডের কাউন্সিলর ঝুম মুখার্জি এবং আমি সেবায়িত একজন। দোল পূর্ণিমা রাধাবল্লভ মন্দিরে বিশাল অনুষ্ঠান হচ্ছে ভোর থেকে, তো এটা নিয়ে কি বলবেন? এটা তো বলার কিছু নেই। এটা তো শ্রীরামপুর শহরে 600 বছর ধরে হয়ে আসছে। এই উৎসব 600 বছর ধরে হয়ে আসছে এবং আমাদের শ্রীরামপুরবাসী সবাই চেষ্টা করছে এটা যাতে ভালোভাবে সবসময় হয় এবং এটা আমাদের এখানে ভালোভাবেই হয়। তো ভোর থেকে তো দেখছেন মানুষের ঢল প্রচুর, তো শুধু কি শ্রীরামপুরবাসী না আরো অনেক জায়গা থেকে এসছে? শ্রীরামপুরবাসী ছাড়াও অন্য জায়গা থেকে আসছে, কিন্তু মেইন হচ্ছে শ্রীরামপুর। আপনার পরিচয়টা দেবেন? আমি এই উপরে রয়েছি, সেবা করে যাচ্ছি এসে। আর ইনি হচ্ছেন সেবায় আমাদের পূজারী। আজকের এই অনুষ্ঠানটা আমাদের শ্রী শ্রী রাধাবল্লভ জিউ আরাধ্য দেবতা শ্রী শ্রী রুদ্ররাম পণ্ডিতের দোল উৎসব। এই দোল উৎসবে দূর দূরান্ত থেকে মানুষ এইখানে ছুটে আসছেন। ভোর 3:30 থেকে এখানে লাইন পড়েছে। অজস্র ভক্তবৃন্দ লাইনে দাঁড়িয়ে আছেন, তাদের মনের আশা ঠাকুরকে স্পর্শ করবেন, একটু আবির চরণে দেবেন। এই পূর্ণ দিনে দূর দূরান্ত থেকে লোক এসে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছে। কোনো অসুবিধা হয় না তাদের। ঠাকুরের একটি স্পর্শ করবার জন্য চরণ আকুল বিকুল হয়ে তাদের মন ছটফট করে। বছরে 2 দিন আমরা এই অনুষ্ঠানটা পালন করি ঠাকুরকে স্পর্শ করবার। একটা হচ্ছে রাসলীলা, শ্রী শ্রী রাধাবল্লভ জিউ রাসলীলা, আর এই দোল উৎসব। এই দোল উৎসবের মাহাত্ম্য আপনি এইখানে দাঁড়িয়ে ঠাকুরের চরণ স্পর্শ করে মনের বাসনা জানালে উনি ঠিক সাড়া দেবেন, ঘরে গিয়েও ওনার সাড়া পাবেন। সেই জন্য বলছি আপনারা সবাই সহযোগী আছেন। এইটা আমরা দীর্ঘদিনের বিচার ব্যবস্থার জন্য আমরা উন্নতদের জানাচ্ছি, যাতে আমাদের এই মন্দির পর্যটন কেন্দ্র পরিণত হয়ে আরো দূর দেশ বিদেশ থেকে লোক আসে রাধাবল্লভের ছড়িয়ে পড়ে। এই বলে আমি আমার কথা শেষ করি।